নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটি নতুন ভিডিওতে। বাড়ি থেকে বেরিয়েছি, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনে বেশ কিছু দূর গিয়ে ওখান থেকে একটা নৌকো নিয়ে খালের ওপার যাবো। ঠাকুমার বাড়ি থেকে কাঠ নিয়ে আসবো নৌকোয় করে খালের মাঝখান দিয়ে। দেখতে থাকুন, আজকে বিরাট মজা হবে। অনেক বছর পরে কিন্তু নৌকো চালাবো আমাদের খালে। ছোটবেলায় কত ঘুরেছি খালে নৌকো নিয়ে। আমাদের বাড়ি এত গাছগাছালি আর এত কাঠ, একা একা থাকে তো রান্না বান্নাও সেইভাবে করে না। আমার বলে তুই নিয়ে যা করা। এবার এমন কাঠ যদি ভ্যান ভাড়া করে আনি তার পোষাবে না। যাই, যে বাড়ি নৌকো নেবো সেই বাড়ির কাছে চলে এসেছি। এটা এই জায়গায় ধান কাটা হয়ে গেছে। একটা নৌকো এখানে বানানো নতুন, এটা এখনো জলে নামেনি। আর বললো তো বাধা রয়েছে নৌকো কোথায়, এই তো এখানে একটা ছাউনি দেওয়া নৌকো রয়েছে। ওই পাশে সই নেই, একটা নৌকো রয়েছে। এইটা নিয়ে যাবো তো? হ্যাঁ, টুকরো আছে, দুটো নাও। হ্যাঁ, ওই পাশে নিয়ে আসি তাহলে। যা, কিরম লাগতেছে? পারবো কেন তো চালাতে? হ্যাঁ, হেভি লাগছে। নৌকোতে অনেকদিন বাদে তো। খাল, চারিদিকে জল আর জল আর জল। এরকম একটা খালের মাঝখানে আমাকে ঘর বানাতে হবে, বুঝলে? হেভি সুন্দর কিন্তু। বলো, চলো চলো। কত বছর পরে খালে নৌকা চালাচ্ছি। হ্যাঁ, কই আমাদের বাড়ি কোনটা? আরে ওই তো নারকেল গাছালা বাড়ি। ওই যে কই গেল এই ফোন পাশে? দেখো, আমার ভয় করছে হাতে ফোন নিয়ে জলের মধ্যে যদি ঝুপুক করে পড়ে। ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে অনেক, ওই বাড়িটা। চারিদিকে জল আর জল আর জল, দারুণ লাগতেছে দেখতে। আগে খালে বিশাল নৌকো চড়তাম। ঘুরে যাচ্ছে তো। কোন দিক নিয়ে যাচ্ছ নৌকো তুমি? আবার তো খালের ওই পার নিয়ে চলে যাচ্ছ। ওই যে দাঁড়িয়ে আছে সব। কি আগে হাঁস টাস খালে হারিয়ে গেলে তখন এই নৌকো নিয়ে মাঝে মাঝে খুঁজতে নামতাম। ছিল নৌকো? আমাদের একটা নৌকো ছিল, কিন্তু আমি কোনদিন চালাইনি। এইসব বাড়ির থেকে নৌকো নিয়ে গিয়ে। হ্যাঁ, এই বাড়িটাও নৌকো থাকে সবসময়। এরাও মাছ টাছ ধরতো খালে। এখন তো খাল লিজ হয়ে গেছে। যে কাকুর কাছ থেকে নৌকো নিলাম ওই কাকুই নিয়েছে লিজ। কোন জায়গা আসলে? কাকে বাড়ির সামনে? এটা তো আমাকে বাড়ি না, পরেরটা। এটা তোমাকে বাড়ি না? ও হ্যাঁ, এটাই তো। না, মাথা খারাপ হয়নি। নৌকোয় করেই আসলাম এই প্রথমবার। এবারই আজকে বিরাট রান্না বান্নার আয়োজন হচ্ছে। এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। কীর্তনের দুদিন তো নিরামিষ খাওয়া হয়েছে, আজকে ওই জন্য একটু মাছ টাছ হবে। মাছ হবে কিনা আমি জানি না এখনো। মাছ আছে, চিংড়ি মাছ আছে, ডাল আছে লাউ দিয়ে, আবার মাংস আছে। আর আজকে খেয়ে দিয়ে সবাই বিকেলের মধ্যে চলে যাবে। এবার নৌকোয় কাঠ বোঝাই হবে। নৌকোয় কাঠ বোঝাই করে নিয়ে বাড়ি রেখে তারপরে দুপুরের দিকে আসবো আবার। এই কটা সব একবারে হয়ে যাবে মনে তো হয়। বাবারে কি ভারী রে। ও নিয়ে যায় কি করে এত ভারী? ভ্যানের থেকে এটা দিলে সুবিধা হলো তো অনেক। বিরাট সুবিধা। ভ্যান আনলে তোমার 100-150 টাকার নিচে আসতো না। নৌকাতে একবার কাঠ বোঝাই করে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, নামিয়ে রেখে আসব। একবারে সম্পূর্ণ কাঠ আসতো না, তার সঙ্গে কিছু জিনিসপত্রও ছিল, সেই জন্য একবার রেখে তারপরে আবার যাব। দুবারে হয়ে যাবে আশা করা যায়। কাঠ নিয়ে চলে আসলাম বাড়ির ধারে। এই শিরীষ গাছের ওপাশেই হচ্ছে দাঁড়াবো। পুকুরের সামনে গিয়ে দাঁড়াতে হবে, নাহলে এখান থেকে ঢোকা যাবে না গাছের মধ্য দিয়ে। একবার কাঠ রেখে আমরা চলে এসেছি। আবার একবার বোঝাই হয়েছে, বোঝাই ঠিক না, 2 বান্ডিল। তার সঙ্গে কিছু জলের ড্রাম ছিল নিমন্ত্রণ বাড়ির, সেগুলো ফেরত দেওয়ার জন্য তুলে দিল নৌকাতে। আর একটা গ্যাস সিলিন্ডার আছে, এটা নিয়েই আমরা বেরিয়ে যাবো শেষবারের মতো। হয়ে গেছে নৌকো বোঝাই আবার। আর হবে না, দুবারই ব্যাস কমপ্লিট। নিতে আসলাম কাঠ, জলের ড্রাম, গ্যাসের সিলিন্ডার সব নিয়ে বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, কিরাম লাগতেছে বলো তো? কিরাম? সেই গাংবাড়ের লোক হয় না,
গাঙের পাশে বাড়ি, নৌকোয় করে সব নিয়ে যেতে হয়, সেরকম লাগছে। বেশ ভালোই লাগছে কিন্তু, বলো? যে বাপের বাড়িতে নৌকো ভরে নিয়ে যাচ্ছি। সোনা দানা গয়না কাঠি, হ্যাঁ, একদিন সব হবে মাটি, তাই কাঠ নিয়ে যাচ্ছি। মাটি বানাই নিয়ে যাচ্ছি একবারে। মাটি বানাই নিয়ে যাচ্ছে একবারে। চারিদিকটা দারুণ লাগছে, খালের মাঝখানে তো। মাঝির গান গাইতে ইচ্ছে করছে, মাঝির গান। তা গাও, তোমার তো আবার মাঝে মাঝে গায়ে। সুর ভালো না, না? আরে সুর ভালো দিয়ে কি হবে, গান তুমি তো আর বড় স্টেজে গাচ্ছ না, নদীর খালের মাঝখানে গাচ্ছ। নৌকো বাসের অভ্যাস নেই তো, নৌকো মাঝে মাঝে ঘুরে ফেলতেছে, এদিক ওদিক চলে যাচ্ছে আমরা খালের কানায়, কখনো মাঝখানে। এরকম সারাদিন নৌকোয় থাকি মনে হচ্ছে। ওটা ছই আলা নৌকোয় করে ঘুরে বেড়াতে হবে। খাল লিজ নেওয়া তো, ওই জন্য দেখুন খালের মাঝখানে একটা ঘর, কি সুন্দর লাগে না এরকম, যে একদিন এসে পিকনিক করতে হবে, বুঝলে? হেভি লাগছে। দেখো ঘরে যাই, আমরা ভুতো খাই না। মাঝি, মাঝি ভাই, ভাইয়া দাও। ভাইয়া যাও না, ভাইয়া দাও, কি বলে? চলো চলি। এইটা এইখানে হচ্ছে, এটা আমাদের পাশের বাড়ি, আর তারপর হচ্ছে ওই যে ঝোপ নারকেল গাছের ওই যে মাথা মতন দেখা যাচ্ছে হালকা, ওইটা আমাদের বাড়ি। আগে আমি নৌকায় এক পাশে বাইতে পারতাম না, এক পাশে এরকম বাইলে মাথা অন্যদিকে ঘুরে যেত, দুপাশে বাই নিয়ে যাওয়া লাগতো। এখন তো মোটামুটি এক পাশে। তোমার কি আমি সেই গল্প দিছিলাম অনেক আগে, ছোট ছোট এরকম, এগুলো কি বলে, শালতি রাজ কি যেন বলে না, শালতি বলে এই ছোট ছোট নৌকোগুলোকে। তাও আমাদের বাড়ির কাছে এরকম একটা বাধা থাকতো, আর নিয়ে চড়তাম। একদিন চড়তে চড়তে বন্ধুরা পুরো একদম আমাদের বাড়ির এইখানে একটা বাবলা গাছ ছিল, এই যে এই জায়গাটা যে এই ঢুকিয়ে দিয়েছিলাম। তখন তো আর আমি জানতাম না বন্ধু, এটা তোমাকে বাড়ি। বাবলা গাছের কাটার খোঁচা টোচা খাইয়ে অনেক কষ্টে বাড়ি আইছিলাম সেই দিন। নৌকা যেদিক ভাই উল্টো দিক, খালি গোল 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 ঘোরে, বাইতেই পারতাম না, তো কি হবে। আমার ব্যাগটার ওই জায়গা বাঁধা রেখে গেছো। এই কিন্তু আমরা একদম কানা এসে গেছি, এক্ষুনি ধাক্কা লাগবে, নারকেল গাছের পাতাটা ধরবো। দাঁড়াও, দড়িটা নামাও, গ্রাফিটা মারো নৌকায়। গ্রাফি আর কই তোমার নৌকোর দড়ি আর কি, দড়িটা বাঁধো। দাঁড়াও, উঠেনি, চলে আসলে। কিরম লাগলো নৌকো যাত্রা? খুশি হয়ে গেল বিরাট। শিরিষ গাছের ডালে তোমার মুখ দেখা যাচ্ছে না। যাবে শিরিষ গাছের ডালের বাইরে যে মুখটা বেরোলেই দেখা যাবে। হ্যাঁ, এই বেরিয়ে গেছে। দড়িটা ধরে দাও। দাঁড়াও, আমি আর ভালো মেরে দাও। চলে গেল চলে গেল চলে গেল। তুমি উঠবা না, দিয়ে আসবে না নৌকা, নৌকা দিয়ে। নৌকা ধুতে হবে তো। হ্যাঁ, ধরো, আমি উপরে উঠি। এই তো ধরেছি, আসো। এই 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 ছাড়ো, ছেড়ে দাও। গ্রাফি মারার কিন্তু একদম পারফেক্ট জায়গা, দেখেছো? তারপরে জল দাও, নৌকার পরিষ্কার করে দিয়ে আসি। হ্যাঁ তারপরে এসে ফুলের চারা রয়েছে, হ্যাঁ, ওটা লাগাবো। 3টে কালো লঙ্কার চারা রয়েছে, সেই 3টাও লাগাবো। 3টে মানুষ এরকম ভাবে দেখায়। হ্যাঁ, এরকম ভাবে, এরকম ভাবে দেখায়। নৌকোটা এখন একটু পরিষ্কার টরিষ্কার করে একটু ধুয়ে, যার নৌকা তার আবার ফেরত দিয়ে আসতে হবে। এই খাল দিয়ে যেতে হবে। হ্যাঁ, খাল দিয়ে গিয়ে রাস্তার উপর, নৌকো কি রাস্তা দিয়ে নিয়ে যাবো? খাল দিয়ে গিয়ে তুমি রাস্তা দিয়ে আর কি আসবে হেঁটে। তুমি ধোও। হ্যাঁ, আমি ওই জলের ড্রামগুলো এনেছি, ওইগুলো দিয়ে আসি ওই দিদিদের বাড়ি। কাঠকুটো বয়ে রেখে জায়গার নৌকো এই জায়গায় রেখে দিলাম। এবার বাড়ি ফিরে যাব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, যে পথে এসেছিলাম। এই যে 3টে লঙ্কার চারা, এগুলো হচ্ছে কালো রং হয়। প্রথম হয় কালো হয়, তারপরে যখন পেকে যায় তখন হয় লাল। এইটা লাগানোর কথা ছিল এখান থেকে 1.5 মাস মতো আগে। 1.5 মাস পার হয়ে গেছে, গাছের অবস্থা খুব একটা ভালো নেই। দেরি হয়ে গেলে রেজাল্ট খুব একটা ভালো হয় না, তাও অনেক দেরি হয়ে গেল। যাই হোক, বসিয়ে দিই। এই বস্তায় কত দিন আগে মাটি তুলে এর সঙ্গে আরো বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে রেখেছিল, শুধুমাত্র এই চারা বসাবে বলে। কিন্তু সেই চারা ওইখানে বসানো হয়ে গেছে, এদিকে মাটি দেওয়া হয়নি, মনে নেই মাটি দিতে। তা লঙ্কার চারাগুলো বসে। হ্যাঁ, লঙ্কার চারা বসা ভালো হবে। পুরনো তুষ, হ্যাঁ, গত বছরের ধানের কুড়ো, কুড়ো গুলো যেগুলো হচ্ছে মিহি, এটা হচ্ছে তুষ। এই মাটির সঙ্গে দিয়ে
পচানো ছিল, 1 বছর মতো হয়ে গেছে। তাড়াতাড়ি করো, খিদে পাইছি বিশাল জোরে। এই লঙ্কা চারা 3টে এনেছিল, এর এক একটা পাতার সাইজ যেরকম ওই রকম, মানে পুরোপুরি গাছটার সাইজ ওরকম ছিল। সরু বাজবে কিনা সন্দেহ ছিল। আর এই লঙ্কা কিন্তু একসময় আমাদের বাড়ি ছিল আর ভালোই হয়েছিল, খুব মানে ভালো বলতে খুবই ভালো। ঝালও যেরকম, তারপরে কাঁচা অবস্থায় কালো থাকে, পাকলে লাল হয়ে যায়। আর এটা বেশ ভালো লাগে দেখতে। বসিয়ে রাখো, দেখো একটু জায়গা পেয়েছে এবার। গোড়া নড়লো না, কিচ্ছু না, ও জায়গা দিয়ে চেঞ্জ হয়ে গেল। এরকমই থাকো, দেখো দেখি শিকড় টিকড় সব তলা দিয়ে বেঁচে গেছে। এইটুকু একটা জায়গায় বাঁচতে পারে। এইবার দেখে এখানে 2 দিনের মধ্যে গাছের পাল্টে যাবে, জলের অভাবে পাতাটা শুকিয়ে যাবে। হলো আরেকটা। আর এই সরু সরু চন্দ্রমল্লিকা এই দুটো কিসে বসাবে? মাটিতে বসাই। মাটিতে বসাবা? মাটিতে বসাই। ব্যাস 1 বছর তো থাকবে এতে, আশা করা যায়। তাহলে ফল দেবে কবে? ফল দেবে কিন্তু দেখে না, 3 মাস রেখে পাল্টে দেবো বড়, তাই নাহলে মাটিতে বসিয়ে দেবো। হ্যাঁ তাও হবে, তো আর মাটির অভাব নেই। যাই দাও না কেন জল ছাড়া কেউ বাঁচবে না। ব্যাস চলো স্নান ধান করি এবার। এই গাছটা আমাদের বাড়িতেই সুন্দর হয়েছে জানো, যাদের বাড়ি থেকে এনেছিলাম তাদের বাড়িতে সব ছাগলে খেয়ে গেছে, আর আমাদের বাড়িটাই এখন সুন্দর রয়েছে। চান করে গুছিয়ে এখন আমরা আবার যাচ্ছি দুপুরের খাওয়া খেতে। এখন 2:30টা বেজে গেছে, বাদের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। চোখে মুখে রোদ পড়ছে, শীতের দিনে হালকা হালকা। এই কদিন ধরে এই চলছে, একবার ওই বাড়ি একবার এই বাড়ি, এই করে বেড়াচ্ছি আমরা। সকালবেলা দিয়ে সেরকম একটা খাওয়া না, আমি একদম অল্প কটা খেয়েছি, এরকম মনে হচ্ছে যেন 7 দিন খাই না, গিয়েই হামলে পরে খেতে বসবে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আমাদের খালের ওই পারটা কিন্তু ঘের ফিশারি এইসব কম আছে। খাল শুরু হয়ে এই পারে আসলেই এখান থেকে যত নদীর দিক যাব সব ঘের ফিশারি শুরু। কি দেখতে পাচ্ছি? কি দেখো হাঁস পাখি দুটো। তো সেই হাঁস পাখি না, এগুলো অন্য, এগুলো পুরো ডিটো হাঁসের মতো। ওই দেখা যাচ্ছে না তো ওই জলের মধ্যে। সেই হাঁস পাখি না, এগুলো আর এক ধরনের অন্য হাঁস, কিন্তু এগুলো হাঁস পাখি। হ্যাঁ কিন্তু আমরা যেগুলো করছিলাম সেগুলো না, সেগুলোর প্রজাতি একটু আলাদা ছিল। আর এইগুলো মানে পুরোপুরি হাঁসের মতোই দেখতে এখনো পর্যন্ত। মাংসটা একটু আলু ভাজিয়ে দেবো, অবশ্যই দেবো, বেশি বড় বড় হয়ে আলুগুলো। ডাল আর চিংড়ি মাছ দিয়ে সবজি আর মাংস।